আসসালামু আলাইকুম। আমি এখন কালার ডাল দিয়ে পালং শাক রান্না করব। তার জন্য আমি ডালগুলো ধুয়ে আমি যখন দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে দিচ্ছি। খালি সিদ্ধ করতে দিব, একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এর ভিতরে শাক দিব। আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। ডাল দেখতে পেয়েছি, আমি অল্প কিছুক্ষণ পর সিদ্ধ করে আমি আবার ফিরে আসছি। আমি ফিরে এসেছি, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে প্রেসার থেকে হাঁড়িতে নিয়ে নিয়েছি, যেহেতু এখন আমি শাক দিব। এই যে ডাল প্রায় মানে সিদ্ধ, সামান্য একটু বাকি, যেটা ডাল আর শাকের সাথে হয়ে যাবে। আমার ফেসবুক পেজকে আপনারা এখনও যারা ফলো করেনি তারা একটু ফলো করে দেন। ইউটিউব চ্যানেলকেও আমার ফলো করে সাবস্ক্রাইব করে দেন। আর সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু করে দেন। আর শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক আমি কেটে ধুয়ে রেখেছি। যেন কালার ডাল সিদ্ধ হতে সময় লাগে, আর পালং শাক সিদ্ধ হতে সময় লাগে না, ওই জন্য আমি কালার ডালটা মানে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি। বাকিটুকুটাই শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিব, আমি এখানে আর কিছুই মশলা দেবো না, পরে তেলে দিয়ে দেবো। আপনার সাথেই থাকুন। এখন শাকটা একটু সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিব। আমরা এখন ঢাকনাটা তুলে দেখে নিব ডালটা কীভাবে কী হয়েছে। এই যে দেখেন, ডাল সিদ্ধ হয়ে গেছে, শাকগুলো সুন্দর ডালের সাথে মেখে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তেলে দিব। কড়াই দিয়ে দিলাম, আমার তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আমি এগুলা পেঁয়াজ রসুন একসাথে কেটে রেখেছি, আমি এগুলো দিয়ে দেবো। এক মরিচ, শুকনো মরিচ, এটা কাঁচা মরিচ দুইটাই দিব। শুকনো মরিচটাকে দিয়ে দিলাম। এখন একদম থামে, রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি এটা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, হালকা। আপনারা যারা যারা এখন আমার ফেসবুক পেজকে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দিন। আর টিআরপি কুকিং অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ল্ডেও ইউটিউব চ্যানেলকেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। ভিতরে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম।
একদম শেষে। আমার শাকটা ভাজা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেলে দিব। এই যে আমার কালারটা আমি তেলে দিয়ে দিলাম। আর এটা যেহেতু কালার ডাল দিয়ে পালং শাক ঘন্ট, তাই আমি একটু ঘুটবো হালকা করে, বেশি না, একদম হালকা করে একটু ঘুটে নিলেই এর টেস্টটা ভালো হবে। দেখতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটা শেষ করে ফেলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।